ভালো স্ত্রী আর ভালো মিস্ত্রি দুজনে অনেক দামি, কারণ একজন ঘর বানায় আর একজন ঘর সাজায়। আমাদের ভালো থাকাটা নির্ভর করে আমাদের ভালো কর্মের উপর। ভালো কর্ম না করে ভালো থাকার আশা করাটা বোকামি। ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি। একজন এসে নিয়ে যায় মন, আর একজন এসে নিয়ে যায় জীবন। যাদের জন্য আমরা হাজার অপমান, পরিবারের মানসিক টর্চার সহ্য করি, দিন শেষে তারাই ঠকিয়ে চলে যায়। কেউ তোমাকে ঠকিয়েছে, ধৈর্য ধরো আর অপেক্ষা করো। সময় দেখিয়ে দেবে যে তোমাকে ঠকিয়েছে তাকেও কেউ না কেউ ঠকাচ্ছে। যদি কাউকে কষ্ট দেও আর সে চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং ঈশ্বর করবে। শিয়াল অনেক চালাক হওয়ার সত্ত্বেও মানুষ কিন্তু কুকুরেই বসে। কেন জানেন? কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি জরুরি। সম্পর্ক সেটা নয় যেটার মধ্যে স্বার্থ আছে, সম্পর্ক হলো সেটা যেটার মধ্যে স্বার্থ নেই। সময়ের মূল্যায়ন করো, সময় মূল্যবান না হলেও তুমি মূল্যবান হবে। আপন যখন পর হয়ে যায়, তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া আর কোনো গতি থাকে না। একটা মানুষ যদি তোমাকে সত্যি ভালোবাসে, তাহলে সে তোমাকে সন্দেহ করবে, তোমার সাথে রাগ করবে, তোমার সাথে অভিমান করবে, তোমাকে এইটা করতে দেবে না, ওইটা করতে দেবে না, তোমাকে কোনো ছেলে মেয়ের সাথে কথা বলতে দেবে না, একা কোথাও বেরোতে দেবে না, কোনো খারাপ মেয়ের সাথে তোমাকে মিশতে দেবে না। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? আর বিদ্যা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? তিনজনকে কখনো গোপন কথা বলো না। নাম্বার 1 স্ত্রীকে, নাম্বার 2 মূর্খকে, আর নাম্বার 3 শত্রুকে। ভালোবাসা জিনিসটা কি অদ্ভুত, তাই না? পুরোটা নাগালের বাইরে। হাজার চেষ্টা করেও ভুলতে পারা যায় না সেই মানুষটিকে। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন অসীম ভালোবাসাকেও বিসর্জন দিতে হয়। অনেক কিছু বলতে গিয়েও যখন তুমি আটকে যাবে, তখন বুঝবে আমরা দূরে চলে যাচ্ছি। খুব করে দেখার ইচ্ছেটাকে মাটি চাপা দিয়ে যখন তুমি মুখ ফেরাবে, তখন বুঝবে আমরা কেউ আর কারণ নয়। জীবনে চলার পথে আমরা সবাই এক ধরনের মানুষ পেয়ে থাকি, যারা আমাদের সামনে ভালো থাকে, কিন্তু পেছনে এই মানুষগুলো আমাদেরকে নিয়ে বাজে মন্তব্য, বাজে সমালোচনা করা সহ সব ধরনের খারাপ কাজ করে, আমাদের বিপদে ফেলতে চায় এবং আমাদের সব ধরনের ক্ষতি করে থাকে। আমাদের বুঝতে সময় লাগে কোনটা ভালোবাসা আর কোনটা পছন্দ করা। আমাদের বুঝতে সময় লাগে মানুষটার সময় নেই কথা বলার নাকি ইচ্ছে নেই। আমাদের বুঝতে সময় লাগে মানুষটা ব্যস্ততায় ডুবে আছে নাকি এড়িয়ে যাচ্ছে। আমাদের বুঝতে সময় লাগে মানুষটা আমাকে দেওয়ার মতো সময় পাচ্ছে না, না তার আমাকে আর ভালো লাগছে না। মানুষ যখন ভালোবাসার পরিবর্তে অবহেলা পায়, তখন তার অনুভূতিগুলো কমতে শুরু করে, শুধু বাড়তে থাকে কষ্টগুলো। মানুষ বড়ই অদ্ভুত। ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে, আর বদমেজাজকে বলে ব্যক্তিত্ব। মাঝে মাঝে আমরা একটা কথা বলার মানুষ খুঁজি, একটা ভালো থাকার মানুষ খুঁজি, যার সাথে মুখোমুখি বসে কথা বলতে না পারলেও অন্তত ফোনের ওপার থেকে একটু মনের কথাগুলো বলা যাবে। চোখের জল মুছে দিতে না পারলেও একটা মানুষ প্রয়োজন হয় যে বলবে তোমার সাথে আমি আছি আর থাকবো। চেষ্টা না করে হার মেনো না। যদি চেষ্টা করে হেরে যাও, আবারও চেষ্টা করেও জিতে যাবে।